আসসালামু আলাইকুম। ঈমান এই একটা শব্দ আমাদের পরিচয়ের একেবারে কেন্দ্রে, তাই না? আমরা সবাই তো বলি আমরা মুমিন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই শব্দটার গভীরতা আসলে কতটুকু? ঈমান কি শুধু মুখে বলার একটা ব্যাপার, নাকি এর শিকড় আমাদের অন্তরের অনেক গভীরে, আমাদের প্রত্যেকটা কাজে আর চিন্তায় ছড়িয়ে আছে? চলুন আজ ঈমানের সেই ভেতরের সফরের পথটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই সফরের শুরুতেই আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, দ্বীনের মূল ভিত্তিটাই হলো ইখলাস, মানে একনিষ্ঠতা। আমাদের সমস্ত ইবাদত, সেটা সালাত হোক, যাকাত হোক বা জীবনের আর 10টা কাজই হোক, সবকিছু শুধুমাত্র আল্লাহর জন্য একদম খাঁটি মনে করার মধ্যেই আসল ধর্ম নিহিত আছে। মানে হলো, আমাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হবে কেবল আল্লাহকে খুশি করা, আর কিছু না। এই গভীর অর্থটা বুঝতে আমরা 6টা ধাপে একটু একটু করে এগিয়ে যাব। একজন সত্য জানতে চাওয়া মুসাফিরের গল্প থেকে শুরু করে জিবরিল আলাইহিসসালামের পাঠশালা হয়ে আমরা দেখব কিভাবে ঈমান আমাদের প্রত্যেকটা কাজ আর প্রত্যেকটা মুহূর্তকে অর্থবহ করে তুলতে পারে। আমাদের প্রথম গল্পটা এমন একজনের, যিনি অনেক দূর থেকে এসেছিলেন শুধু কয়েকটা একদম মৌলিক প্রশ্নের উত্তর জানতে। তার এই সফরটা ছিল আসলে মুক্তির পথ খোঁজার সফর। একটু কল্পনা করার চেষ্টা করুন তো দৃশ্যটা। একজন মানুষ, যার বাইরের পোশাক আশাক হয়তো খুব সাধারণ, চুলগুলো এলোমেলো, কিন্তু তার ভেতরে জানার জন্য এক তীব্র আকাঙ্ক্ষা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আর কোনো ভূমিকা না করে সরাসরি মূল প্রশ্নটা করলেন, আমার উপর আল্লাহ ঠিক কি কি আবশ্যক করেছেন। তার এই প্রশ্নটা কিন্তু আসলে আমাদের সবার মনের ভিতরেরই প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে ইসলামের মূল ভিত্তিগুলোকে কি সুন্দর আর সহজভাবে তুলে ধরলেন। তিনি বললেন, দিনরাতে 5 ওয়াক্ত সালাত। লোকটি জিজ্ঞেস করল, এর বেশি কি কিছু আছে? তিনি বললেন, না, তবে তুমি চাইলে নফল পড়তে পারো। এরপর তিনি রমজানের রোজা আর যাকাতের কথা বললেন, আর প্রতিবারই তিনি কিন্তু নফল ইবাদতের দরজাটা খোলা রাখলেন। এই কথোপকথন আমাদের শেখায় যে ফরজ কাজগুলো একদম নির্দিষ্ট, কিন্তু আল্লাহর আরও কাছে যাওয়ার জন্য নফলের দরজা সবসময় খোলা। লোকটি যখন এই বলে চলে গেল যে আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গভীর কথা বললেন। তিনি বললেন, সে সফল হবে যদি সে সত্যবাদী হয়। এখানে সত্যবাদী হওয়ার মানেটা কি? এর মানে হলো, মুখে সে যা বলে গেল সেটা যদি সে সত্যি নিষ্ঠার সাথে জীবনে পালন করে। সফলতা আসলে অনেক বড় কিছু করার মধ্যে নয়, বরং এই মৌলিক ফরজ কাজগুলোকেই আন্তরিকতার সাথে আঁকড়ে ধরার মধ্যে। এক সাধারণ মানুষের সহজ প্রশ্ন থেকে এবার আমরা এমন এক ক্লাসরুমে ঢুকব, যেখানে শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রশ্ন করছেন আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল দিনের সবচেয়ে পরিপূর্ণ একটা শিক্ষা। জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রশ্ন ছিল, ইসলাম কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সেই কাজগুলোর কথা বললেন যা আমরা বাইরে থেকে দেখতে পাই। 1. আল্লাহর ইবাদত করা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া আর রমজানের রোজা রাখা। এক কথায়, ইসলাম হলো আমাদের কাজের মাধ্যমে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা। এর পরের প্রশ্ন ছিল, ঈমান কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অদৃশ্য বিষয়গুলোর কথা বললেন যা আমাদের বিশ্বাসের মূল ভিত্তি। আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রাসূলগণ, শেষ দিবস এবং তাকদীরের ভালো মন্দের ওপর বিশ্বাস। ঈমান হলো সেই ভেতরের শক্তিটা যা আমাদের বাইরের কাজগুলোকে প্রাণ দেয়। আর সবশেষে প্রশ্ন আসলো, ইহসান কি? তিনি যে উত্তর দিলেন তা ছিল ইবাদতের সর্বোচ্চ স্তর। এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখছ, আর যদি এই অনুভূতিটা নাও আসে, অন্তত এটা মনে প্রাণে বিশ্বাস করা যে তিনি তোমাকে দেখছেন। এই সার্বক্ষণিক সচেতনতাই হলো ইহসান, যা আমাদের প্রত্যেকটা কাজকে সুন্দর করে তোলে। তো আমরা দিনের 3টা স্তর জানলাম, ইসলাম, ঈমান আর ইহসান। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের কাজগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? চলুন এবার ঈমানের সেই ভেতরের জগতে প্রবেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত হাদিসটি সেই মূলনীতির কথাই বলে।
আমাদের সব কাজের ভ্যালু ঠিক হয় তার পেছনের নিয়ত বা ইন্টেনশনের উপর। একটা খুব সাধারণ কাজও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সেটা ইবাদত হয়ে যায়। আবার অনেক বড় একটা ইবাদতও যদি ভুল নিয়তে করা হয় তাহলে সেটা মূল্যহীন হয়ে যেতে পারে। আমাদের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু হল আমাদের কাল্ব বা অন্তর। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অন্তরটা যদি ঠিক থাকে তাহলে আমাদের সব কাজ ঠিক হয়ে যায়, আর এটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার প্রভাব আমাদের প্রত্যেকটা কাজে পড়ে। তাই কাজের আগে অন্তরকে পরিশুদ্ধ করাটা খুব জরুরি। জেনে রাখো, সেটাই হলো কাল্ব। আমাদের ভেতরের ঈমানটা যে কতটা খাঁটি সেটার আসল পরীক্ষা কোথায় হয় বলুন তো? সেটা হয় আমাদের বাইরের আচরণে, বিশেষ করে অন্য মানুষের সাথে আমাদের ব্যবহারে। বিশ্বাস তো শুধু মনের ভেতরে থাকার জিনিস নয়, তাই না? এটা আমাদের কাজেও ফুটে ওঠে। হাদিস ৪৯-এ একটা ঘটনা আছে যা শুনলে খুব কষ্ট লাগে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কাদরের নির্দিষ্ট তারিখটা জানানোর জন্য বের হয়েছিলেন, কিন্তু বাইরে এসে তিনি দুজন সাহাবীকে ঝগড়া করতে দেখলেন। আর তখন তিনি বললেন, তাদের এই বিবাদের কারণে সে নির্দিষ্ট জ্ঞানটা উঠিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাটা আমাদের খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে নিজেদের মধ্যে বিবাদ আর অনৈক্য আল্লাহর রহমত থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারে। হাদিস ৪৮-এ আরও সরাসরি আর কঠোরভাবে বলা হয়েছে, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি মানে বড় পাপ, এবং তার সাথে লড়াই করা কুফুরি। এই কঠোর কথাগুলোই প্রমাণ করে যে আরেকজন মুমিনের সাথে আমাদের আচরণ কেমন হবে সেটা ঈমানেরই একটা অংশ। আরেকজন ভাইয়ের সম্মান রক্ষা করাটাও দ্বীনেরই একটা অঙ্গ। এত সব কঠোর সতর্কবাণীর পাশাপাশি ইসলাম আমাদের একটা অসাধারণ পজিটিভ মূলনীতিও শিখিয়েছে, যা মুসলিম সমাজকে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের পুরো সারমর্মটাকেই যেন একটা শব্দে নিয়ে এসেছেন, আর দ্বীনুন নাসিহা। এর মানে হলো, দ্বীন মানে হচ্ছে আন্তরিকতা আর কল্যাণ কামনা, মানে অন্যের জন্য মনে প্রাণে সেটাই চাওয়া যা আমরা নিজের জন্য চাই, আর সত্যনিষ্ঠা দিয়ে তাদের ভালোর জন্য কাজ করা। সাহাবী জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর শপথটা দেখুন, কি অসাধারণ একটা উদাহরণ। তিনি শুধু নিজের ইবাদত যেমন সালাত আর যাকাতের জন্য শপথ করেননি, বরং এই প্রতিজ্ঞাও করেছিলেন যে তিনি প্রত্যেক মুসলিমের কল্যাণকামী হবেন। এটাই হলো ঈমানের সামাজিক প্রকাশ। এত সব বড় বড় নীতির পর চলুন এবার বিষয়গুলোকে একদম আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের নিজেদের ঘরে নিয়ে আসি। ইসলাম আমাদের শেখায়, আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকলে কোনো ভালো কাজই আসলে ছোট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন, একজন ব্যক্তি যখন তার পরিবারের জন্য সওয়াবের আশায় খরচ করে তখন সেটাও তার জন্য সাদাকা হয়ে যায়। তিনি আরও বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যাই খরচ করবে তার প্রতিদান পাবে, এমনকি ভালোবেসে তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দাও সেটারও। এই হাদিসগুলো আমাদের প্রতিদিনের দায়িত্বগুলোকেও ইবাদতের মর্যাদায় নিয়ে যায়, যদি আমাদের নিয়তটা খালেস বা বিশুদ্ধ থাকে। তাহলে আজকের এই আলোচনা শেষে আমাদের সবার জন্য প্রশ্নটা হলো, কিভাবে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ আর প্রত্যেকটা সম্পর্ককে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম বানাতে পারি? এই চিন্তাটাই হোক আমাদের ঈমানের সফরের পরবর্তী পাথেয়।